চলো ঘুমো, ডিস্টার্ব করবো না, সরি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে 11:15। এই দেখো ঘড়ি দেখা যাচ্ছে কি না জানি না, এই যে। তো যাই হোক, 11:15টার সময় আমি তোমাদেরকে সবাইকে শুভ সকাল বলছি এই কারণে, কারণ রাত্রে ছিল বোনের মেয়ের বার্থডে। তা আমরা ভাবছিলাম কেউ কেক কাটাবো না, তো ও এতটা মন খারাপ করে বসেছিল, না পেরে ওর মা গিয়ে আর আমার মেয়ে দুজনে মিলে গিয়ে রাত্রে 9:30টার সময় গিয়ে কেক নিয়ে এনে সেটা কাটিয়ে, মানে আরও কেউ এসেছিলো এমনি আমাদের সঙ্গে দেখা করতে, তো তার মধ্যে কেক কাটাটা হয়ে গেল। তো ভালোই হয়েছে, তো সবার সামনে কেকটা কাটা হয়ে গেছে। তো ওই কেক কেটে অনেকটাই রাত হয়ে গেছিলো। সত্যি তো সকালে উঠে তো আমি ডিউটি চলে গেছি, রুটি আর সবজি বানিয়ে আজকে রান্নাও করিনি, ভাত রান্না হয়নি, শুধু রুটি আর সবজি বানিয়েছিলাম। এই দেখো আলু বেগুনের সবজি। তো এইমাত্র জাস্ট খেলাম আমি, অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর এই দেখো এখানে চা চড়িয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কাস্টার্ড। তো অনেক দিন ধরে ছেলে মেয়ে বলছিল কাস্টার্ড বানাতে, আর এই কাস্টার্ড পাউডারটা না অনেক দিন ধরে ঘরে ছিল। তো ভাবছি, মানে ফ্রিজে রেখেছিলাম, এখনও ডেট আছে, তো ভাবছি একটু বানিয়ে নিই, কারণ অনেক দিন ধরে বলছে। আর এত ফল রয়েছে না ঘরে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাপেল, কলা এগুলো না বাচ্চারা খেতে চাইছে না, জানি না কেন। অরেঞ্জটা খুব টক, ওই জন্য ভাবলাম একটু বানিয়ে দিই অল্প করে, বাচ্চারা স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে, ওই জন্য। আর এই যে সঙ্গে হচ্ছে আমার চা, তো এটা হয়ে গেছে, এমনি পাতলা হলো মনে হয়, দেখা যাক যা হবে। তো এই যে আমার চাটা হয়ে গেছে, কারণ সকাল থেকে চা খাইনি, 12টা বেজে গেল। কী করছি কে জানে। ও হ্যাঁ, কিছু রিল বানাচ্ছিলাম আজকে, মানে কালকে মাথাটাও বসেছি, তেল নিইনি, ভাবলাম তেল নেব, তো কিছু রিল শ্যুট করিনি। ও তোমরা দেখে বুঝতেই পারছো, ঠোঁটে লিপস্টিক এখনও লাগানো আছে। তো এই কিছু মানে রিল বানাচ্ছিলাম, বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেল। 10টা থেকে রিল বানানো শুরু করছি, আর এখন বাজে 11:15। তো চায়ের জন্য খুব মন কেমন করছে, তো ভাবলাম আগে চাটা বানিয়ে নিই, ওই জন্য। তো যাই হোক, এই দেখো আমার চা রেডি, আর আমার রুটি সবজিও খাওয়া হয়ে গেছে। চা বানাতে বানাতে, এটা বানাতে বানাতে ভাবলাম চা মানে নাস্তাটা করে নিই। এতটা খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্য আলু বেগুনের সবজি রান্না করেছিলাম আর রুটি বানিয়েছিলাম। দেখো আজকে গ্যাসটাও মুছিনি, সকালে এইভাবে ধুয়ে চলে গেছিলাম। এই দেখো বাসন, চাকলা, বেলুন, কাপড়টা যে গ্যাস মুছি সেই কাপড়টাও রাখা আছে ভিজিয়ে। এই যে সব কিছু এর মধ্যে এরকমই ধুয়ে চলে গেছি, কারণ জল ছিল না সকালে, জানো এতটা মুশকিল হলো। আর জল না থাকলে না এই একটা প্রবলেম। মোটর তো আছে, যখন ইচ্ছে তখন চালিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে মোটরটা মোকাম মালিক চালিয়েছিল ওদের বাড়ির জন্য। এই পাশেই আমাদের এখানে মোকাম মালিক থাকে, তো ওর জন্য মোটর চালিয়েছিল, তো জলটা ওই দিকেই গেল, ওই জন্য। কি বিকাল লাগছি গো, আমি কেন জানি না মেকআপ করে থাকতে পারি না বেশিক্ষণ, লিপস্টিক বাগারা লাগিয়ে। কেমন যেন আমার মধ্যে না ইরিটেশন হয়, জানো তো, এরকম এরকম করে, এরকম এরকম। তো কখন আমি মুছবো? আর পুরো ঘরের কাজ পড়ে আছে, এই দেখো এক টপ জামা কাপড় রয়েছে, ছাদে মেলতে হবে, কালকের ভিজা। এদিকে দেখো চালগুলো কালকে রোদে দিয়েছিলাম, এই দেখো অত চালের অবস্থা। বেশি খুললাম না, একা বাঁধনা আবার মুশকিল হয়ে যাবে, বাঁধতে পারবো না ওই জন্য। তো ওই যে এর মধ্যে না একটু একটু ছোটো ছোটো পোকা হয়েছে, তো ওই জন্য রোদে দিচ্ছিলাম। কালকে দিয়েছি, আজকে আবার দেবো। আবার পুরো ঘরের কাজ পড়ে আছে, রান্নাও বাকি আছে এখন। দেখো বিছানা খেতার অবস্থা আমার, এই দেখো বুঝেছো, পুরো কাজ বাকি। এখন রান্নাও করতে হবে। এই দেখো দুজনে শুয়ে আছে, কি অবস্থা দেখেছো? তো
রান্না বাকি আছে, ঘরে ঝাড়ু পোছা পুজো পাল সম্পূর্ণ। এখন একদমে সব কাজ করে দেবো, কারণ অনেকটা সময় লাগবে। আর 12টা বেজেই গেছে, 2টোর মধ্যে মেয়ে চলে আসবে। তো রান্নাটা 2টোর মধ্যেই করতে হবে, 2টোর আগেই করতে হবে, কারণ মেয়ের এসে খিদে পেয়ে যায়। আর জানো মেয়ের এত পরিমাণে কাজ হয়েছে স্কুলের, প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে ওর হালুয়া টাইট হয়ে গেছে। 2 দিন 2 রাত ঘুমোয়নি। কালকেও রাত 3টের সময় ওর বাবা বকা দিল, তারপরে গিয়ে ঘুমালো। তো বলছে শেষ করতে হবে, মানে আজকে ফাইলটা জমা দিতে হবে, আজকে লাস্ট দিন। তো খুব মেহনত করলো বেচারি, তোমরা একটু আশীর্বাদ করবো ওর জন্য, মেহনতের ফল মিঠা হয়, মিষ্টি হয়, কেমন? তো চলো চাটা খেয়ে নিই, তারপরে ছাদে গিয়ে জামাকাপড়গুলো দিয়ে আসি, তারপরে ঘরের সম্পূর্ণ কাজ সারতে হবে। তারপরে আবার তোমাদের সঙ্গে বকবক করবো। আর দুপুরে কী রান্না করব এখনও ভাবিনি, মাথার মধ্যে চলছে পোলাও। কারণ আমার দিদির মেয়েরা অনেক দিন ধরে বলছে মাসি পোলাও বানাও, মাসি পোলাও বানাও। তো পোলাওটা এখনও জানি না বানাবো কি না, কারণ ঘরে ইলিশ মাছ রাখা আছে 2 দিন ধরে। কালকে পরশুদিন রাত্রে নিয়ে এসে তোমাদের দাদা ভাই, তো কালকে বানানোর জন্য, কালকেও বানাইনি আজকেও বানাইনি, একটু ওর সঙ্গে একটু মানে মন মেজাজ খারাপ ছিল তাই, তো ওই জন্য বানাইনি। তো যাই হোক, ওটা সব ঘরে লেগে থাকে, কোনো ব্যাপার নেই, তো ওই জন্য বানাইনি। আর আজকে সকালে ঘুম থেকে উঠতে চেতনই পাইনি। কালকে রাত্রে ওই যে বললাম না, বার্থডে কেক টেক কাটতে, রান্নাবাড়ি করতে, খেতে দিতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো ওই জন্য সকালে অতটা চেতন পেয়েছিলাম, উঠবো 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 করে, শীতের সময় না উঠবো উঠবো করে জানি না কখন ঘুমিয়ে গেছি আবার। তো চেতন পেয়েছি 7টার সময়, 7টায় উঠে ফটাফট আলু বেগুনের সবজি রুটি বানিয়ে ওরকম থুয়ে, জল ছিল না ওরকম থুয়ে চলে গেছি। আজকে আম্মু লেট হয়ে গেছে কাজে যেতে। তো যাই হোক, অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে, পরে আবার কথা বলছি, ঠিক আছে? কী রান্না করবো জানি না, যা রান্না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, কেমন? ইলিশ মাছটা তো বানাবো না এখন, যদি বানাই রাত্রে বানাবো, কারণ হাজব্যান্ড নিয়ে এসেছে এত আশা করে, ও যদি না খায়, প্রথমে আমরা রান্না করে খাবো, ভালো লাগে না, ওই জন্য যদিও রান্না করি রাত্রে ওর কাছে শুনবো, যদি ভাত খাই তাহলে ভাত খাই, কি ভাতই খাবে আজকে, কারণ এখন রুটি বানিয়ে দিয়েছি, লাঞ্চে রুটি খাবে, তো রাত্রে তো ভাত খাবে, আমরা বাঙালি এক টাইম তো ভাত খাবেই, তাই না বলো? তো ওই জন্য রাত্রে বানাবো ইলিশ মাছটা, এখন বানাবো না। এখন বোধ হয় 100-এ 100 পোলাও রান্না করব, আর যদি টাইম না পাই তাহলে আলু সিদ্ধরা ফেনা ফেনা, ছেলে মেয়ে খুব পছন্দ করে আলু সিদ্ধ ফেনা ফেনা, তো এটাই বানাবো, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, বলেছিলাম কি রান্না করব জানি না এখনও, তো পোলাও রান্না করছি। তো এই যে পোলাওর জন্য মশলা নিয়ে নিয়েছি, এই যে 2টো মোটা এলাইচি, দারচিনি, তারপরে যে লং, গোলমরিচ, জিরা এবং তেজপাতা। আর এই যে সবজির মধ্যে দেবো প্রথমে পেঁয়াজ, তারপরে যাচ্ছে বিনস, আলু, সয়াবিন, মটর ছিলবো আর দেবো এগুলো চড়িয়ে। আর এই যে সঙ্গে গাজরও আছে, অর্ধেক কেটেছি অর্ধেক কাটিনি, এগুলো দিয়ে যতক্ষণ কষাবো এগুলো কাটা হয়ে যাবে। তো রান্না করছি পোলাও। আর দেখো কতটা বেলা হয়ে গেলো, মনে করলাম 2টোর আগে রান্না করব, তো 2টো অলরেডি বেজে পার হয়ে গেছে। তো জানি না কতক্ষণ হবে, মেয়ে আসার সময় হয়ে গেছে। চলো রান্না করি। তো এই যে বন্ধুরা আমার লাঞ্চ রেডি, আর এই দেখো কি সুন্দর হয়েছে কিন্তু পোলাওটা। তো আমি 4টা প্লেটে বেড়েও নিয়েছি, এই যে খুব সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। তো এই যে 4টা প্লেটে, একটা আমার, একটা ছেলের, একটা বোনের মেয়ের, আর একটা আমার মেয়ের। তো বোনের ছেলেটা প্রথমে বললো আসবে না, পরে ও এসেছিলো, তোরটা বাড়া হয়েছিল না, ওটা পরে বেরিয়ে দিয়েছিলাম। তো এই যে মেয়ে এখানে কাটছে স্যালাড, স্যালাড হিসাবে আছে শুধু পেঁয়াজ, কারণ ক্ষীরাটা শেষ হয়ে গেছে, আর সঙ্গে থাকবে দই। তো চলো দেখা যাক দইটা আছে কি না, ফ্রিজে বোধহয় নেই। তো ছেলে গিয়েছে চান করতে, ছেলেকে বলছি যে তাড়াতাড়ি বেরিয়ে আয়, দই নিয়ে আসতে হবে। দেখো দইটা শেষ, তো বলছে দাঁড়াও যাচ্ছি। তো আমি বলছি তাড়াতাড়ি আয়, পোলাও ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো ওই যে ছেলে যাবে এখন দই আনতে, আর সঙ্গে থাকছে দই, কাঁচা পেঁয়াজ আর পোলাও। খুব টেস্টি হয়েছিল কিন্তু, খেতে দারুণ হয়েছিল। আর এই যে, তো চলো খাওয়া দাওয়ার পরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা কাস্টার্ড রেডি, কাস্টার্ডের মধ্যে এর মধ্যে ঢেলেছি আপেল, কলা আর আনার, ডালিম যাকে বলে। তো কাস্টার্ডও রেডি, আর আমাদের লাঞ্চ এই মুহূর্ত
কমপ্লিট হলো। দেখেছো আমার অবস্থা কি। এখন যাবো চান করতে, খেয়ে দে। 4টা বাজে, 4টার সময় যাচ্ছি আমি চান করতে। এই যে ছেলে যাচ্ছে টিউশন, এই যে ভাগ্নিও যাচ্ছে টিউশন। ব্যাগ তো নিয়ে যাবি রিয়া? ওই যে তো মেয়েও খাওয়া হয়ে গেলো। কাস্টার্ডটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো কি সুন্দর জমে গেছে। এতটাই ঠিক আছে জমা। বলেছিলাম না পাতলা হয়েছে, পাতলা হয়নি, একদম পারফেক্ট আছে। তো যাই হোক, এই যে এটা সন্ধ্যার সময় খাওয়াবে। কেমন? সবাই টিউশন থেকে আসুক, এখন তো লাঞ্চ হলো, ওই জন্য কেউ খাবে না। বের করেছিলাম তো বললো টিউশন থেকে এসে সন্ধ্যার সময় খাবে। আর এই দেখো যে এতটা পোলাও রান্না করেছিলাম শেষ, এই যে এতটুকু বাচ্চে, এটা দেব দিদির বাড়িতে 2 ভাগ্নির জন্য। ওরা তো আসেনি, বোনের ছেলে মেয়ে এসছে, দিদির মেয়েরা আসেনি, তো ওটা নিয়ে যাব এখন কাজে যাওয়ার সময় দিয়ে চলে যাবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে যাতে সবার প্রথমে নোটিফিকেশানগুলো তোমাদের সামনে পৌঁছে যায়। টাটা।